খলিফা ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ২.৫ বছর খেলাফতে থাকার পর মাত্র ৩৯ বছর বয়সে শত্রুদের বিষ প্রয়োগে শাহাদত বরণ করেন। তার বিরুদ্ধে অভিযোগ করা হলো যে তিনি ২টি বন্ধ ঘরে সোনাদানা ভর্তি করে রেখে দিয়েছিলেন, যার সবই রাষ্ট্রীয় বাইতুল মাল থেকে তিনি আত্মসাৎ করেছেন। পরবর্তী খলিফা ইয়াজিদ বিন আব্দুল মালেক অভিযোগকারীকে সাথে নিয়ে ওমরের বাড়িতে গিয়ে উক্ত কক্ষ দুইটি খুললেন। দেখা গেল সেখানে আছে কেবল 4টি চামড়ার চেয়ার, একটি পিতলের বদনা, 4টি পানির কলসি। অন্য ঘরে আছে একটি খেজুরের পাতার চাটাই, যা মুসল্লা হিসেবে রাখা হয়েছে, আর আছে ছাদের সঙ্গে ঝোলানো একটি শিকল, যার নিচে গোলাকার একটি বেড়ি রয়েছে, যার মধ্যে মাথা ঢোকানো যায়। ইবাদতের রাত কাটানোর সময় কাহিল হয়ে পড়লে বা ঝিমুনি আসলে এটা তিনি মাথায় ঢুকিয়ে দিতেন, যাতে ঘুমিয়ে না পড়েন। সেখানে একটি সিন্দুক পেলেন, যার মধ্যে একটি টুকরি পেলেন, যাতে ছিল একটি জামা ও ছোট একটি পাজামা। আর তার পরিত্যক্ত বস্তুর মধ্যে থেকে তার স্ত্রীর কাছ থেকে পেলেন তালি দেওয়া একটি জামা ও একটি মোটা জীর্ণ শীর্ণ চাদর। এই অবস্থা দেখে খলিফা কেঁদে ফেললেন এবং অভিযোগকারী ভাতিজা উমর ইবনে উবাইদুল ইবনে আব্দুল মালেক লজ্জিত হয়ে বললেন, আস্তাগফিরুল্লাহ, আমি কেবল লোক মুখে শুনেই অভিযোগ করেছিলাম।